আজকাল যখন আমরা সোশ্যাল মিডিয়া দেখি, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ডাক্তারি রিলস প্রায় চোখে পড়ে। প্রচুর ডাক্তার নানা রকম শারীরিক সমস্যা নিয়ে বা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়েও রিলস তৈরি করে। কথা হচ্ছে ডাক্তাররা কেন রিলস তৈরি করে? একটা সঠিক ইনফরমেশন পেশেন্টদের কাছে পৌঁছে যাক, সেটা সবাই চায়। আর অন্য দিকটা, যা বাণিজ্যিক দিক, সেটা হলো যে যদি আমি রিলস করি তাহলে আমার পরিচিতি বাড়বে, আমার চেম্বারে পেশেন্ট হবে। তার কারণ এখন প্রচুর কম্পিটিশন, সবাই চাই যে তার চেম্বারে পেশেন্ট বাড়ুক, কিন্তু সেটা করার একটা মাধ্যম হচ্ছে সামাজিক মাধ্যম অথবা গুগল প্রমোশন বা রিভিউজ, এইসবগুলো। এবারে হয় কি যে শুধু রিলস করলেই পেশেন্ট বাড়ে না, তার কারণ হচ্ছে আমি কতটা ভালো সারাচ্ছি বা ওয়ার্ড অফ মাউথ, লোকে আমাকে কতটা ভালো বলছে বা আমার এই চিকিৎসায় লোকের কতটা সুবিধে হচ্ছে, সেটা একটা বড় ব্যাপার। আমার অনেস্টি, আমি কতটা সঠিকভাবে আমার চিকিৎসা করছি, আমার প্রেসক্রিপশনে কটা ওষুধ আছে বা কত কম খরচার মধ্যে আমি সঠিক চিকিৎসা দিতে পারছি, এবং সবথেকে বড় কথা আমার সহমর্মিতা, আমি কতটা ভাবে পেশেন্টের কথা ভাবতে পারছি। এবার আমাকে অনেক সময় প্রশ্ন করা হয় যে আমি কেন রিলস করি। আমি রিলস করতে শুরু করি প্রায় 4 বছর আগে। তখন সামাজিক মাধ্যমে এত রিলস ছড়াছড়ি ছিল না, এবং অনেকেই তখন আমার এই রিলস করা নিয়ে হাসি ঠাট্টা করতেন যে আমি সেলিব্রিটি হতে চাইছি অথবা আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে চাইছি। না, এরকম কোনো দরকার আমার ছিল না, এখনও নেই। তাহলে করা হয় কেন? একটা যে সঠিক ইনফরমেশন পৌঁছানো, নাম্বার টু হচ্ছে যতটাই সময় দিই না কেন সবসময় মনে হয় যে এই সময়টা আমার পেশেন্টের জন্য কম, আরও অনেক প্রশ্ন তাদের আছে এবং সেগুলোকে উত্তর দেওয়ার সবথেকে ভালো উপায় হচ্ছে এই রিলসের মাধ্যমে। শুধু আমার নিজের পেশেন্ট কেন, অন্যরাও অনেকে দেখতে পারেন। এবার বলতেই পারেন যে গুগলে বা চ্যাট জিপিটিতে সব কিছু আছে। হ্যাঁ, আছে। গুগলে বা চ্যাট জিপিটিতে আপনারা ইনফার্টিলিটি বা প্রেগনেন্সি যে বিষয় নিয়ে আমরা রিলস করি সেগুলো সবই প্রায় পাবেন, ইনফরমেশনস পাবেন। কিন্তু যেটা গুগল বা চ্যাট জিপিটি বলে না, সেটা হচ্ছে যে যখন কারো ইনফার্টিলিটি হয়েছে, তার যে পারিবারিক সমস্যা, তার যে মন খারাপ, তাকে যে কোনো শুভ অনুষ্ঠানে ডাকে না, সেইগুলোর জন্য তার যে একাকিত্ব বোধ, তার একটা অপরাধ বোধ, এইগুলো চ্যাট জিপিটি বলতে পারে না। তারা খালি ইনফরমেশনস দেয়। প্লাস রিলসের তলায় যে কমেন্টগুলো আসে সেগুলোতে অনেকে বুঝতে পারে এই সমস্যা শুধু আমার নয়, অনেকের আছে। অনেকে সাহস করে সব কিছু লিখতে পারেন, মনের কথা লিখতে পারেন, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। প্রেগনেন্সির ব্যাপারে আমরা যখন শুরু করি তখন আমরা ভেবেছিলাম যে সব ইনফরমেশনস পেশেন্টদের কাছে থাকুক, কারণ শুধু যে শহরের লোক আমাদের রিলস দেখে তা নয়, প্রত্যন্ত গ্রামের মহিলারাও আমাদের প্রেগনেন্সির রিলসগুলো দেখেন এবং তারা প্রশ্ন করেন। সরকারি হাসপাতালে অনেক সময় পেশেন্টের চাপে ডাক্তারবাবুরা ঠিকঠাক করে বুঝিয়ে উঠতে পারেন না এবং প্রচুর প্রশ্ন হয়। আয়রন ট্যাবলেট কখন খাবো, ক্যালসিয়াম কখন খাবো, এই ওষুধটা খেতে ভুলে গেছি, এটা কেন করা হলো না, এবং আমরা চেষ্টা করি রিলসের মাধ্যমে সেই ট্রিটমেন্টগুলোকে দেওয়া। অনেকেই আমাদেরকে মেসেঞ্জারে প্রশ্ন করে, তাদের স্ক্যান রিপোর্ট পাঠায়, প্রেসক্রিপশন পাঠায়। আমরা কিন্তু কখনোই বলি না যে কার ট্রিটমেন্ট ভুল বা কার ট্রিটমেন্ট ঠিক, কি করা উচিত, কারণ পেশেন্ট না দেখে বলা যায় না। যেগুলো নিরাপদভাবে অ্যাডভাইস দেওয়া যায় বা গাইড করা যায় সেগুলোকে আমরা উত্তর দিই, এবং অনেক সময় এই করতে গিয়ে অনেকে সেকেন্ড ওপিনিয়ন নেয়, এবং যেটা আমার মনে হয় সেটাকে আমি বলি। তার মানে এই নয় আমার মতের সাথে যদি আপনার ডাক্তারবাবুর মত না মেলে তিনি ভুল আমি ঠিক, বা আমি ভুল তিনি ঠিক। সেই জন্যেই আমরা এই সোশ্যাল মাধ্যমে একটা পরিবার গড়ে তুলেছি। আমরা চেষ্টা করি যে ঠিকঠাক ইনফরমেশনস দিতে, আপনাদের মনের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে। তো বিবিধ কারণে রিলস করা হয়, এটা আমার কারণ। আশা করি যদি আপনাদের প্রশ্ন থাকে বা যদি আপনারা ওপিনিয়ন চান, নিশ্চয়ই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব ঠিক ঠিক উপদেশ দেওয়ার। সবসময় সময়ের অভাবে করা হয় না, এবং রিলস করে বা কিছু করে পয়সা করার রোজগার আমাদের নয়, কারণ ফেসবুক থেকে এমন কিছু ইনকাম হয় না যেটা আমরা এমনি করে থাকি। তাই জন্য এখানে বাণিজ্যিক কোনো লাভ বা কিছু নেই। হ্যাঁ, অবভিয়াসলি পরিচিতি বাড়ে, পেশেন্ট বাড়ে, কিন্তু এটাও ঠিক যে সব ডাক্তারের এটা পেশেন্ট দেখার ক্ষমতা আছে। খুব পেশেন্ট বাড়ালে সেই রকম কেয়ার দেওয়া যায় না, ওয়েটিং টাইম বাড়ে। আর একটা কথা, আমরা এই যে পেশেন্ট দেখি আমাদের টিম হিসেবে দেখি, তো সবসময় যে আমি দেখবো এরকম নয়।
অনেক সময় আমার টিমে যারা আছেন তারা কিন্তু কেউ জুনিয়র নয়, সবাই একই রকম, সবাই একই প্রোটোকল ফলো করি এবং সবাই বিচক্ষণ, সবাই এক্সপিরিয়েন্স, সবাই সিনিয়র। তাই জন্য আমি দেখছি না মানে কোনো ডাক্তার দেখছেন তিনি জুনিয়র ডাক্তার, তা কিন্তু নয়। আশা করি আপনারা রিলস দেখতে থাকবেন, যদি কোনো প্রশ্ন হয় আমাদেরকে লিখতে থাকবেন। ধন্যবাদ।